Allahu Akbar walillahil hamdu. Bismillahir rahmanir rahim. Idza وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরেকটু প্রাণ খুলে মোহাম্মদের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বক্সে আরেকটু চাউন চায় মাইকে চাউন দাও বক্সে চাউন দাও আকবাদুনা মজরুহাতুন মিল সাইফে হিজরিল মুস্তাফা أهل بلدة فيها النبي المحتشم اللهم صل বক্সের চাওয়াটা আগের মতোই দেওয়ার মাইকের বাহিরেরটা শব্দ যাতে না
দূর থেকে যেন কণ্ঠ টানে। وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 মহব্বতে আল্লাহর জিকির الله 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 তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম মারহাবা আল্লাহ 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 ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ 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 মারহাবা ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে পথে ওই নামেরই বেলায় চড়ে ভাসি নূরের স্রোতে স্রোতে ওই নামের বাতি জেলে দেখি নামের বাতি জেলে দেখি আরশে মুকাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ 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 মারহাবা ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় যাহার নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় মারহাবা আল্লাহ 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 ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় যার নামের গুণে পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় যার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চরনুর আহমদ করিমুল্লাহ মেনশন সংলগ্ন বাল্লা রেলগেট আয়োজিত নবী প্রেমিক যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আমাকে দাওয়াত করেছেন, আমাদের হবিগঞ্জ জেলার গৌরব, প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ডাক্তার আব্দুল কাদের বিপ্লবী সাহেব, সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা, বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি ওয়া খিদমাতিহি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি বর্গ, বিশেষ করে জনাব মৌলভী আব্দুর রউফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব এবং জনাব মোহাম্মদ কুতুব আলী সাহেব সহ আমার যেতে জ্ঞানী বেশি গুণী বেশি সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন দিগারুল উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুদ্দামুল মাসাজিদ, আইম্মায়ে মাসাজিদ, কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে উপস্থিত হয়েছেন আমার বাবা বয়সী মুরব্বী বাবারা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আজিম ও শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে আনুগত্যের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, আফতাবে নবুওয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহা, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, নূরুন আলা নূর, নবিয়ুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি নূরানি কদম মোবারকে। আপনারা ভালো আছেন? আমি যদিও হবিগঞ্জের সন্তান, শায়েস্তাগঞ্জে আমি মানে এই এরিয়াতে আমি কোনোদিন ওয়াজ করি নাই। আজকে আমার ভাইজানের উসিলায় আপনাদের খেদমতে আসছি। আপনারা কি কিছু সময় ধৈর্যের সাথে বসবেন? আল্লাহ আপনারা ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি মনে চায় সামনে চেয়ার আছে ফাঁকা, আসতে পারে যদি ভালো লাগে, কারণ ওয়াজ মাহফিলে কাউকে জোর করে আনা হয় না, তবে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় সুধী ভাইয়েরা আমার, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকটা সাবজেক্টের দিকে ইঙ্গিত করা হয়েছে, তবে কেউ নৈরাশ হবেন না ইনশাআল্লাহ। আমি সাবজেক্টের সমন্বয়ে আলোচনা করব। আমার ওয়াজের একটা, যারা জানে বা ইউটিউবে দেখেছে আপনারা জানেন, আমি একটা ওয়াজের ভিতরে প্রায় 8-10টা সাবজেক্ট ঢুকাইয়াই একটা ফিনিশিং মূলক আলোচনা করি। আল্লাহ যেন আজকেও সেই আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা জিলজাল। কি নাম? অনেকে এখানে আলেম ওলামা তো আছেন, ওনারা বুঝে গেছেন। যারা মাদ্রাসায় পড়ে নাই বা জেনারেল শিক্ষিত, ওনারা বলবেন যে হুজুর জিলজাল মানে কি? এই সূরার নাম আল্লাহ জিলজাল কেন রাখলেন? জিলজাল মানে তো আমরা বুঝি না, মাদ্রাসায় যায় নাই। এটার বাংলা কোনো অর্থ থাকলে বলেন। এটার বাংলা একটা অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। ভূমিকম্প বুঝেন নাই? আরো সহজে বুঝিয়ে দেই। আমাদের হবিগঞ্জের ভাষায় কো বৈশাল, গ্রাম্য ভাষায় কি কয়? কন্যা কি কয়? এখন বুঝছেন নেই? আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরি তো, ভাষা অনেক জায়গায় গিয়ে বুঝতে এমন কষ্ট, এমন খুব কঠিন হয়। গত কয়েকদিন আগে সিলেটের এক এরিয়াতে গেছিলাম, আমি মুনাফিক বুঝাইতে পারি না।
কৌজুর ওতা কিতা মুনাফিক ওতা কিতা। পরে আমি সংজ্ঞা দিলাম যে এমন এমন কাজ করলে হয় মুনাফিক। ওতা নেই বুঝছি। আমি কইতে ইতারে আপনারা গীতা কই, ইতারে আমরা মুনাফিক কই না, আমরা ইতারে বইতল হই, বইতল। এক এক দেশে এক এক ভাষা। সিলেট উপশহরে জুমার নামাজ পড়ছিলাম আজ থেকে 5 বছর আগে। একজন ইমাম সাহেব, আমি কারো গীবত করতেছি না, বাসার একটা মজা এক এক অঞ্চলে। ইমাম সাহেবে জুমার নামাজের পরে মোনাজাতে হাত উঠায় কইতেছে, আল্লাহ তুমি তাই দয়ার সাগর রে বাসো না, একবার তোমার কুদরতি জবানে কইলাও কওরে বান্দির বাচ্চা হল তোরে মাফ করে দিলাইছি। শায়েস্তাগঞ্জে যদি বান্দির বাচ্চা টান্দির বাচ্চা কয়, ইমাম সাহেবের চাকরি থাকবো? থাকবে না। হ্যাঁ, তাহলে ওনারা তো আমিন আমিন বলতেছে, এটা আঞ্চলিক ভাষা চলে। ঢাকা ওয়াজ করতে গেলাম সাভার আশুলিয়াতে, ওয়াজ থেকে নামছি, নামার পরে কিছু যুবক পোলাপাইন আমার আগে আগে হাইটা যায়, ঢাকায় পোলাপাইন, এরা একটার একটা কয় হুজুর হালাই তো ওয়াজ করছে, পাঠায় পুড়ায় হেলাইছে। আমার কয় হালাই তো ওয়াজ করছে, পাঠায় পুড়ায় হেলাইছে। পরে দেখলাম আমি কই এরা আব্বারেও হালাই কয়, আব্বা হালাই কই গেছে, ভাত খাইব নাই খা। তো ভাষার পার্থক্য আছে না নাই? নোয়াখালী গেলাম ওয়াজে, সেখানে একটু কালেকশনের মধ্যে দাঁড়াইছে, ও হুজুর আয় অনার একখানা রিফিন নাকি বিন হাম্বা দিও। ইমাম সাহেব কইডা আবার কিতা কইছে, ইমাম সাহেব কয় আপনারে মাহফিলে একটা মরাইটা সরাইটা গরু দান করব। তারপরে কয় একখানা ইফিন না কিফিন না হাম্বা দিও। তাহলে ভাষার পার্থক্য আছে না নাই? তাহলে আমরা তো একই ভাষার মানুষ। বলছিলাম সূরাটির নাম জিলজাল, যার বাংলা অর্থ কি? বৈশাল বা ভূমিকম্প। আমাদের দেশে কোনো ভূমিকম্প হয় কিনা? হয়। এটার আলোক থেকে আমি আমার সাবজেক্ট গুলো একে একের পর ইনশাল্লাহ যাচ্ছি। বিশেষ করে আমাকে কবর হাসর সম্পর্কেও কিছু কথা বলতে বলা হয়েছে। প্রিয় সুধী ভাইয়েরা আমার, এই সূরাটি 8টি আয়াত আছে, একটি রুকু আছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে সূরাটি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি হিজরতের 2 বছর পরে নাজিল হয়েছে। কয় বছর পর? 2 বছর পরে। 2 বছর পরে নাজিল হয়েছে। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ কি অকারণে কোরআন শরীফে কোন সূরা নাজিল করেছেন? কারণ ছাড়া নাজিল করেছে? প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কারণ আছে। এখন এই সূরা জিলজাল কেন নাজিল করলেন তার কারণ বলছি আমি। আলিয়া মাদ্রাসার কামিল তাফসীর বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবটির নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। কিতাবটি যিনি লিখেছেন তিনি হলেন হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কেমন জালালউদ্দিন সুয়ুতী? উনি বলেন, ইনি কি আমার মতো সল্টু বল্টু আলেম? অনেক বড়। তিনি বলেন, আমি 1 লক্ষ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। লাউ আকসার হাদিসান লা হাফিজতু, 1 লাখ হাদিস মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই, যদি পাইতাম তাও মুখস্থ কইরা নিতাম। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আশিকে রাসূল ছিলেন। উনি ওনার আত্মজীবনীর মধ্যে লিখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআ ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতী ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় নয়, না ঘুমন্ত অবস্থায় নয়, স্বপনে নয়, জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে আমি ৭০ বারের চাইতে বেশি দেখেছি। ৭০ বারের চাইতে বেশি রাসূল কি ঘুমায়া দেখছে না স্বপ্নে? ঘুমায়াও না, স্বপ্নেও না, ডাইরেক্ট। মাশাআল্লাহ, কি ডাইরেক্ট বলেন, ইয়াকযাতান জাগ্রত অবস্থায় দেখেছি। তো কত বড় আশিকে রাসূল ছিলেন? কই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই কলবের পর্দায় হাজির পাইতাম। উনি এই কিতাবটি লিখেছেন লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এটার মধ্যে উনি শানে নুজুল বর্ণনা করতেছে, আল্লাহ সূরা জিলজাল কেন নাজিল করলেন। আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়াবেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির পিছনে
নামাজ পড়ার জন্য অপেক্ষমান। আমার নবী একা একা হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ পড়াবে। মসজিদে যাওয়ার আগে দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে যেতে হয় এটাকে গিরিপথ বলা হয়। গিরিপথ দিয়ে আমার নবী একা একা হেঁটে যাচ্ছেন, সাথে কোনো সাহাবায়ে কেরাম নাই, কারণ সবাই অপেক্ষায় নামাজ পড়বেন আমার নবীর পিছনে। হঠাৎ করে পাহাড়ের দুই দিক থেকে, ডান এবং বাম দিক থেকে, দুই দিক থেকে ইহুদিদের 10 থেকে 12টা যুবক। কোন যুবক? ইহুদিদের 10 থেকে 12টা যুবক আমার নবীর সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেল। ভাই প্যান্ডেলের বাইরে অনেকে কথা বলতেছে, এরকম বলেন না ভাই। যদি ভালো না লাগে আপনারা অনেক দূরে যান, আল্লাহর রাস্তে বলি। কোরআন হাদিসের মজলিসে আপনারা বাইরে এক্সট্রা কথা বলবেন না। খারাপ লাগতেছে আপনাদের? আমি শানে নজুল বলছি। ইহুদিদের 10 থেকে 12টা যুবক আমার নবীজির রাস্তাকে তারা আটক করে ফেলেছে। আমার নবী বলল, কি ব্যাপার, তোমরা কারা, কোথায় থেকে এসেছো, কিসের জন্য আমার রাস্তা আটক করেছ? তারা বলে, হুজুর আমরা আপনাকে আটক করেছি, কিন্তু আপনি ভয় পাবেন না। আমার নবীকে, আমি তো ভয় পাওয়ার নবী না, আমরা আপনাকে মারার জন্য আটক করি নাই, আমরা আপনার সাথে কোনো শত্রুতামি করার জন্য আটক করি নাই, আমরা আপনার বিরুদ্ধে কোনো বাজে আচরণ করার জন্য অন্ততপক্ষে আজকে আমরা আটক করি নাই। আমরা আটক করেছি, আমরা কঠিন একটা প্রশ্নের সম্মুখীন, যেই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। আমাদের ভিতরে একটা প্রশ্ন, আমরা ওই প্রশ্ন নিয়ে আটক হয়ে আছি, যার কারণে আপনারা আটকাইছি। আমাদেরকে যে দেখতেছেন, আমরা সাধারণ কেউ নয়, আমরা এক একটা বিষয়ে এক একজন বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক। আমাদের ভিতরে একটা কঠিন প্রশ্ন, যেই প্রশ্নের জবাব আমাদের অনেক সিনিয়র বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ প্রশ্নের জবাব দিতে পারে না। সবাই একটা কথাই বলে, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, দিতে পারলে একজনই দিতে পারে। তোমরা যাও মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। নবী সবাই আপনার কথাই বলে, আপনি ছাড়া নাকি প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমার নবী তারা যখন এই কথা বললেন, ইহুদি যুবকদের লিডার বলে, হুজুর কথা আছে, আপনার জবাব যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, যুক্তিযুক্ত হয়ে যায়, কথা দিলাম কেউ আর কাফের থাকবো না, আমরা কেউ আর ইহুদি থাকবো না। প্রশ্নের জবাব যদি সঠিক হয়ে যায়, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী গো, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাইলে আমার আধা ঘন্টা লেট হলেও অসুবিধা নাই। ঠিক আছে, মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? সালু আন্নি উজিবু লাকুম, তোমাদের প্রশ্ন করো, জবাব দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ প্রস্তুত। তখন তারা একটা প্রশ্ন করে বসলো, নবী আমরা শুনেছি এই পৃথিবী নাকি একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই পৃথিবী নাকি একদিন ভেঙে তছনছ হয়ে যাবে। বলে ঠিক বলেছে হুজুর, কিসের মাধ্যমে? আমার নবী বলেন ভূমিকম্পের মাধ্যমে, একটা কিয়ামতের মাধ্যমে। তারা বলল, হুজুর আমাদের প্রশ্ন ওই জায়গায় নয়, যেই কিয়ামত পৃথিবীটারে ধ্বংস করে দিবে, এই কিয়ামত কখন? মাতাসা, কিয়ামত কখন হবে? বলেন তো, যদি বুঝে থাকেন ইহুদিরা আমার নবীকে প্রশ্নটা কি করলো, কিয়ামত কখন? সবাই বলেন কিয়ামত কখন? কিয়ামত কখন? প্রশ্নটা কি সহজ না কঠিন? ভাই বলেন তো, সহজ না কঠিন? এই প্রশ্নটা আমার নবীজিকে কয়েকবার করা হয়েছে, আজকে প্রথম নয়। সেদিন যে ইহুদিরা করছিল প্রথম নয়, আমার নবীজিকে কয়েকবার করা হয়েছে।
যে কিয়ামত কখন। জিব্রাইল আলাইহিস সালাম একদিন আইসা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন। এখন এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের দেশে অনেক মতানৈক্য আছে। একটা কথা মনে রাখবেন, আমি কি খেয়ে কি বললাম সেটা বড় কথা নয়, আমার কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা সেটা দেখবেন। আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে থাকেন, নতুন ইসলামী চিন্তাবিদ, ওনারা হাদিসের নাম দিয়ে আহলে হাদিস তথাকথিত অনেক কিছু দাবি করতে চায়। ওনারা বুঝাতে চায় জিব্রাইল নবীকে প্রশ্ন করেছে কিয়ামত কখন, আমার নবী কিয়ামত কখন হবে জানে না। কিয়ামত কখন হবে আমার নবী জানে না। আচ্ছা কি বলেন, নবী জানে না? এখন নবী জানে কি না জানে, আমি তুতির জোরে ফুতি বলে লাভ নাই। আপনারা কতদূর জানেন এইটা আগে দেখে লই। কিয়ামত তো রবিউল আউয়াল মাস হইতো না? জি না। কোন মাস? আশুরার মাসে। জোরে কোন না? মাশাআল্লাহ, নবী জানে না অথচ আপনারা দি জানেন। 15 তারিখ হইব? জি না, 10 তারিখ। কত তারিখ? কত 10 তারিখ। তারিখও জানেন আপনারা? শুক্রবার। মাশাআল্লাহ, এই সবাই দি জানে, তারিখও জানেন 10 তারিখ। কি বারে? মঙ্গলবারে? শুক্রবার। 12 জানো? মাশাআল্লাহ। ফজরের নামাজের পরে? না, মাগরিবের আগে। জি, মাগরিবের আগে। মাগরিবের আগে ওটা আসর থেকে মাগরিব। তেহেন দেবী কইতেছে নবী জানে না, এখন দিদি হিসাইস্তাগঞ্জের সবাই জানে। মনে রাখবেন একটা কথা, কিয়ামত কখন হবে উম্মতে মুহাম্মাদের জানা ছিল না। 1500 বছর আগে আমার নবী বলেছেন কিয়ামত হবে মুহররমে, আমরা বিশ্বাস করেছি মুহররমে। আমার নবী বলেছেন 10 তারিখ, বিশ্বাস করেছি 10 তারিখ। নবী বলেছেন শুক্রবার, বিশ্বাস করেছি শুক্রবার। নবী বলেছেন আসর থেকে মাগরিব, বিশ্বাস করেছি আসর থেকে মাগরিব। নবী বলেছেন, আমরা শুনেছি, এটার নাম হইল ঈমান। ঠিক না ভাইয়েরা? এখন জিব্রাইল রে নবী জবাব কেন দিলেন না? জিব্রাইলও প্রশ্ন করছে, আমার নবী বলছে জিব্রাইল কিয়ামত সম্পর্কে তুমি যদ্দূর জানো, এরা যেভাবে কয় আর কি, তুমি যদ্দূর জানো আমি এর দামি দামি স্বর্ণ হীরা মণি মুক্তা মাটির নিচে যত সম্পদ আছে, দামি দামি সম্পদ সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আম গাছের মধ্যে জাকুনি দিলে যেইভাবে পায়ের নিচে আম পাওয়া যায়, বড়ই গাছে জাকুনি দিলে পায়ের নিচে যেইভাবে বড়ই পাওয়া যায়, আরো সহজে বলি, মা বোনরা পায়ের নিচে যেইভাবে ধান লাড়ালাড়ি করে মানুষের পায়ের নিচে স্বর্ণের টুকরা, হীরার টুকরা, ডায়মন্ড গুলো গড়াগড়ি খাইবে। অনেকে হয়তো মনে মনে কইতেছেন, হুজুর ওই দিনটা কোন দিন আইব তাড়াতাড়ি কোন, বস্তা কয়টা রেডি রাখতাম, রাখতেন না রেডি? মানুষের পায়ের নিচে স্বর্ণগুলো গড়াগড়ি করবে, হীরার টুকরা গুলো, কিন্তু মাথাটারে নোয়াইয়া হাতটারে নিচের দিকে বাড়াইয়া একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরার মধ্যে কোনো মানুষ হাত দিবে না। সুবহানাল্লাহ বলে, মানুষ হাত দিবে না। ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হইল। সেদিন মানুষ বলতে কোন মানুষে বলবে? ওয়াকাল আল ইনসানু মা লাহা, এটা হইছে নাস্তিক মাস্তিক টাইপের। সেদিন নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, তারপরে অং সান সুচি, তসলিমা নাসরিন, আরো আছে না এই জর্জ ডব্লিউ বুশ, এটা তো মরে গেছে, জাহান্নামে আছে। তারপরে বাংলাদেশের আরো কিছু টাকলা টুকলা আছে না, আমার কথা কয় না, আছে? হ্যাঁ, টাকলু টুকলু আছে না, যারা কয় দেয়ারি মানে ইসলাম, এই দেশের সংবিধানে ইসলাম থাকবে না, ইসলাম ঠিক রয়েছে, টাকলু নাই। ইসলাম আছে, টাকলু? আরে ভয় পান নাকি? ইসলাম আছে, টাকলা নাই, শেষ। তো হুজুর আমরা মাদ্রাসায় না পড়লেও ইনসান অর্থ যে মানুষ এটা জানি, আপনি মনে ভুল তাফসীর করতেছেন। ইনসান অর্থ মানুষ, আপনি ইনসানের অর্থ করলেন টাকলু, ইনসানের অর্থ করলেন মুদি, ইনসানের অর্থ করলেন অং সান সুচি, তসলিমা নাসরিন, তারপরে আরেকটা আছে না বান্দরের ভূত আছে না, এটা কোনটা? ডারউইন, ডারউইন। তারপরে বাংলাদেশের জাফর ইকবাল একটা আছে না বান্দরের ফুলা, পাঠ্য বইয়ের মধ্যে কইছিল না মানুষ বানর থেকে সৃষ্টি,
তেহের বান্দরের ফুট কইবেন না, তে কার ফুট কইবেন? এটারে বাঘের বাচ্চা কইবেন নাকি? এই সমস্ত নাস্তিক মাস্তিক এরা কইব পৃথিবীর কি হইল? বলে হুজুর ইনসান অর্থ তো এদের নাম নয়। যে আমার পক্ষে বুখারী শরীফের দলিল আছে। আমার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী বলেন এই পৃথিবীতে যতদিন একজন মুমিন বান্দা বেঁচে থাকবে, একজন আল্লাহর ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ বলে পৃথিবী, আমার নবী বলে পৃথিবী কিয়ামত হবে না। কিয়ামত সারা পৃথিবীতে কয়জন মুমিন বাচ্চা থাকলে? একজন বাচ্চা থাকলেও কিয়ামত হবে না। যেদিন পায়ের নিচে স্বর্ণ উঠবো সেদিন তো কিয়ামত। তাহলে বুঝতে হবে সেদিন কোন মুমিন নাই। কথা কয় না? সেদিন কোন ইমানদার নাই। যেটা আছে ওইটা ওই জাফর ইকবালের মতোই, এই টাকলা টুকলা মার্গার মতোই, এগুলা এদের মতোই থাকবে। আজকে যারা বাংলাদেশে মাঝে মধ্যে মাথা জারা দিয়ে উঠে কয় দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখতে পারে না, আল্লাহওয়ালা নামাজিদেরকে দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদের আজান তাদের ভালো লাগে না। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, যাদের আজান ভালো লাগে না, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এই দেশে 3.5 লক্ষ মসজিদে একসাথে আজান হয়। যাদের আজান ভালো না লাগে, সেই দেশে আজান নাই, সেই দেশে চলে যা। বাংলাদেশে তাদের জায়গা নাই। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে সূর্য ডুবে। এই দেশ আল্লাহ এমনি বাঁচায় রাখছে না। এখনো ভালো আছে, সতর্ক হো। আমেরিকার দিকে তাকাও, আমেরিকার দিকে তাকাও। বিশ্বের সর্বোত্তম সর্বোচ্চ উন্নত রাষ্ট্র আজকে পথের ভিখারি হয়ে যাচ্ছে। দাবানল একটা আগুন আমার আল্লাহ যদি জ্বালাইতে হয় সামান্য একটু সাধারণ ইস্যু দিয়ে জ্বালাই দিতে পারে। আমেরিকার যে কয় হাজার বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তাদের এখন পর্যন্ত হিসাব নিতে পারতেছে না কত ক্ষতির সম্মুখীন হইতেছে। এজন্যই বলি আল্লাহ মাঝে মধ্যে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই আমেরিকায় কি না করেছে? বিশ্বের যত মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনের উপর কয়েকদিন বোমা মারে। ফিলিস্তিনের সাথে কি ইসরায়েলের মতো সেনা পারার কথা? ফিলিস্তিনের মানুষ পেশাব করে দিলে বেটা 22 লোহিত সাগরে চলে যাবে। ওই ইসরায়েলে তো সাহস দেখা কোত্থেকে পিছনে ইন্ধন দেয় এই আমেরিকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঠিক বিচার করেছেন। ঠিক কিনা ভাইয়েরা? তো যাই বলছিলাম, ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হইল? কাঁপুনির ধরনটা কেমন হবে? জমিনটা কাঁপবে, কাঁপতে কাঁপতে কাঁপবে জমিন, ভেঙে পড়বে আসমান। আল্লাহু আকবার। আসমান ভেঙে ভেঙে পড়বে, পড়তে 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 বড় বড় গ্যালাক্সি গুলো, আকাশের নক্ষত্ররাজি তারকাগুলো ভেঙে ভেঙে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। আসমান যখন ভেঙে পড়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে আসেনি? আজরাইল বলবে, আল্লাহ তুমি তো হইলা স্রষ্টা, তুমি হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে নাই একমাত্র আমি আজরাইল ছাড়া। আল্লাহ বলবে, রে আজরাইল, এবার তোর নিজের জানটা নিজে দিয়ে দে। আমি যেহেতু ওয়াদা করেছি কোন সৃষ্টি রাখবো না, আজরাইল তোমাকেও মরতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে নিজের জান নিজে দিয়ে দিতে। আজরাইলও শেষ, আর কেউ আসেনি, একমাত্র কে আছে? আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ থাকবেন, আমার আল্লাহ। কষ্ট হয় আপনাদের? মাঝে মধ্যে টান দেয়। আমাদের আশেপাশে কিছু বাইসাব আছে, সুন্নিরা তেলাওয়াত চিনেন না, তেলাওয়াত চিনেন না, তেলাওয়াত আইনা দেখি আমরা দ্বারে কদ্দুর টান তার। প্রিয় সুধী ভাইয়েরা আমার,
বাইহাকি শরীফের মধ্যে আসছে, বায়দাবি তাফসিরে বায়দাবির মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়দাবি রাহমাতুল্লাহ আলাইহি জিলজালের তাফসিরের মধ্যে লিখেন, আমার নবী কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন উনার কুদরতে আজিম দিয়া আল্লাহ একটানা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবেন। কয় হাজার? 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লং টাইম বৃষ্টি দেওয়ার কারণ কি? আমার নবী বলেন, 40,000 বছর আমার আল্লাহ একটানা বৃষ্টি দেওয়ার পর আল্লাহ তাআলা আপনি আমি এখন যেই রকম আছি হুবহু ওই মানুষটাকে আমার আল্লাহ আবার নতুন করে সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আছে না কোরআন শরীফে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পারবেন তো? বলেন পারবেন তো? আবার আল্লাহ সৃষ্টি করবেন আবার আমাদেরকে। এখন সৃষ্টির পরে দেখবো জমিনে কোনো ঘাস নাই, কোনো বালি নাই, কোনো পাথর নাই, টুকনি দিলে টনটনি করে, কিরকম জানি লাগে। তখন আর বুঝতে অসুবিধা হবে না, এটা তামার মাঠ। আমরা আর শায়েস্তাগঞ্জে নাই, আমি আর শায়েস্তাগঞ্জে নাই, আমি আছি হাসরের মাঠে। ঠিক না? হাসরের মাঠে সূর্যগুলোকে সেটিং করা হবে, আদাত উপরে সূর্য সিটিং করা হবে। 9,30,00,000 মাইল উপরে বর্তমানে সূর্যটা আছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সেদিন আদাত উপরে যখন ফিটিং করা হবে, মাথার মগজগুলো গলে গলে বে 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 নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। মানুষ শুধু চিৎকার করবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মানুষ কাহারো গামে গলা পানি হয়ে যাবে, কাহারো হাঁটু পানি, কাহারো সাঁতার পানি হয়ে যাবে। মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যাবে। হঠাৎ করে সন্তানের বাবার সাথে দেখা হয়ে যাবে, বাবা গো, ও আমার আব্বা, তুমি রে বাবা জীবনে কোনোদিন ভালো দামের লঙ্গি কিনো নাই, ভালো একটা শার্ট কিনো নাই, কিন্তু আমি পালসার মোটর সাইকেল চাইছি, দিতে তুমি দ্বিধা করো নাই। আমার এত আদরের আব্বা, আজকে সন্তান বিপদে পড়েছি, বাবা একটু আশ্রয় দাও না। বাবা বলবে, আমি কে তোমাকে, তুমি কে, আমি তোমাকে চিনি না, আমার দাঁত থেকে আউট হয়ে যাও। পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, বাবা সন্তানকে চিনেও না, চিনার বান করবে। মায়ের কাছে যাবে, ও আমার মা গো, প্রাণের মা, এই পৃথিবীতে যত ভালোবাসারই আছে ভাই, মায়ের ভালোবাসার সাথে তুলনা হয় না। ঠিক মার ভালোবাসার সাথে তুলনা হয় না। সন্তান, এজন্য শরীয়ত মা সন্তানকে দাফন করার শরীয়ত অনুমোদন দেয় নাই, কারণ এমন পাষণ্ড মা পৃথিবীতে নাই। সন্তানরে দাফন কইরা সুস্থভাবে উঠবে, সন্তানরে দাফন করার আগে মা কবরে শুয়ে যাইব, কইব আমার সন্তান না, আমারে আমার সন্তানের আগে কবর দিয়ে দে। ওই মার কাছে যখন গিয়ে সন্তান আশ্রয় চাইবে, মা সেদিন সন্তানকে চিনেও না, চিনার বান করবে। বাবা ফিরাইয়া দিবে, মা ফিরাইয়া দিবে। স্ত্রী স্বামীকে চিনেও না, চিনার বান করবে। একজন আর একজনকে চিনবে না। এমন কঠিন মুসিবতের দিনে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী একটা মুহূর্তের জন্য উম্মতদেরকে ভুলে যাবে না। আল্লাহ কান্দিনী নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দিনী নবী মদিনায়
বলেন না, পারেন না আপনারা? কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু। আয় আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি করে কান্দেন, রব্বি হাবলি করে কান্দেন, পাপী উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু উম্মত। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে? আমি আরো অনেক সামনের দিকে আমি যাইতে হবে, এজন্য ঘটনাগুলো আমি এদিক সেদিক ডাল ফালা না দিয়ে সোজা সপ্তাহ যাচ্ছি। যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদম, ও বাবা আদম, আপনি আমাদের আদি পিতা। দেখেন মাথার মগজগুলো গলে গলে পড়ছে। জান্নাত জাহান্নাম যে কোনো একটা তো আল্লাহ দিবে, কিন্তু বাবা আপনার কাছে আসছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলেন না বিচার শুরু করতে। এরপরে যেখানে মন চায় যাই, মনে চায় জাহান্নামে যাই। এমন কঠিন অবস্থার মধ্যে আছি, মনে হয় জাহান্নামেও তারা ধারণা করবে, জাহান্নামেও মনে হয় আর চাইতে কষ্ট কম আছে। তবে এই ঘটনা যখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করছেন, আমার নবীজির নূরের জবান মোবারকের বর্ণনা পেয়ে সাহাবায়ে কেরাম মসজিদের নববীর এই পাশে ওই পাশে গড়াগড়ি করা শুরু করছে। কান্দে আর কান্দে আমার নবী কয়, সাহাবীরা তোমরা কি খাওয়া দাওয়া করবা না বাড়ি করে যাইবা না? নবীজি এমন ভয়ঙ্কর তথ্য আমাদেরকে দিলেন, কানাফিনা বন্ধ হয়ে গেছে। হাসরের মাঠে যদি এই অবস্থায় হয়, হঠাৎ করে আমার নবী যেমন আগুনের মধ্যে পানি ঢেলে দিলেন, আমার নবী একখান হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য খুশির সংবাদ শোনায়া দিলেন। হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, ইবনে মাজার মধ্যেও আছে, মেশকাতেও আছে। আমার নবী হাদিস বর্ণনা করলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরা যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস। আমার নবী কয়, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সূর্যের আলো লাগতে দিবে না। 7 শ্রেণীর আল্লাহর বান্দা, যাদেরকে আমার আল্লাহ সূর্যের তাপ লাগতে দিবে না, তাদেরকে আমার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। 7 শ্রেণীর বিবরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু এই ধারাবাহিকভাবে তরজমাটা করে যাই, ব্যাখ্যা না দিয়ে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক। 2 নম্বর, যেই যুবকের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। 3 নম্বর, ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই আল্লাহর বান্দা যার কলব মসজিদের দিকে সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজি, আযান দিতে
দিতে দেরি হয়, মসজিদে যাইতে দেরি হয় না, ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। একজন যদি আরেকজনকে ভালোবাসে, বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই বান্দাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। যেই বান্দা রাতের গভীরে চুকের পানি সাইরা সাইরা চুকের পানি ফালায়া ফালায়া আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই যুবককে আল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যাকে কোন সুন্দরী সুরুষী নারী সুন্দর চেহারার প্রলোভন দেখাইয়া যুবককে জিনার জন্য ডাকে, জিনার কাজে যুবক লিপ্ত হয় না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলে ও মহিলারে, ও নারী, তোমার কাছে আমি গেলে সামান্য সময়ের জন্য আরাম পাইতে পারি, কিন্তু এটা আমার জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবে। আমি আল্লাহকে বই করি, তোমার ডাকে গেলাম না, আল্লাহ তারে আরশের নিচে জায়গা দিবে। 7 নাম্বার, যে আল্লাহর রাস্তায় দান করে তাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। আমি এই হাদিস দিকে ওয়াজ করি 2 থেকে 2.5 ঘন্টা, এখন 2 মিনিটে সেরে লইছি। এখন বুঝুন খুব দূর আগাইতে চাইতেছি। আদম আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম আল্লাহর কাছে বলেন না বিচার করার জন্য। বাবা আদম আলাইহিস সালাম সেদিন কি বলবে? লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আজকে রহমান নয়, আল্লাহ আজকে রহিম নয়, আল্লাহ হলেন কাহার। আমি পারবো না আল্লাহর কাছে ইয়া চাইতে, তোমরা অন্য কারো কাছে চাও। আদম আলাইহিস সালাম ফিরাইয়া দিবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাস্তুলাহা। আপনার এই ওয়াজটা মুখস্থ আছে, এজন্য এই ঘটনা দিয়ে ওয়াজ লম্বা করব না, আরো সামনে যাব। নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি পাঠাইবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাস্তুলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসা নবীর কাছে যাও, তিনিও বলবে লাস্তুলাহা। মুসা নবী পাঠিয়ে দিবে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাস্তুলাহা। ঈসা আলাইহিস সালাম বলবে, যেহেতু তোমরা আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেখায়া দিব যেখানে গেলে লাস্তুলাহা বলবে না। বুখারী শরীফের 7110 নম্বর হাদিস। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গোড়ায় আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তিনি মাকামে মাহমুদের গোড়ায় তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সেখানে গেলে তোমাদের একটা নাজাতের উসিলা হয়ে যাবে। আমার নবীর কাছে আসবেন, আমার নবী দেখার পরে করবো, উম্মত, হে উম্মতের দল, এত লেট করলা কেন? আরো আগে এলে তো আরো আগে ব্যবস্থা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠটা তো আর শায়েস্তাগঞ্জের মাঠের সমান না, বিশাল মাঠ, বিশাল মাঠ। এই হাশরের মাঠের আয়াতনের ব্যাপারে অনেক আছে, আলোচনা লম্বা হবে, দিকে সেই দিকে যাচ্ছি না। বিশাল হাশরের মাঠ, আদম নবী থেকে আমার নবী পর্যন্ত এই ওয়াজটা আমি 1 মিনিটে করছি, কিন্তু আমার নবী পর্যন্ত আসতে 1 মিনিট লাগবে না, 50,000 বছর। কয় হাজার বছর লাগবে? 50,000 বছর। আমার নবীজি বলবে, উম্মতের দল কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর কাছে গেছিলাম, তিনিও ফিরাইয়া দিছে, আল্লাহরে ডাক দেয় না, ভয় পায়। নূহ আলাইহিস সালামের কাছে গেছি, তিনিও আল্লাহকে ভয় পায়, ডাক দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, তিনিও আল্লাহকে ভয় পায়, ডাক দেয় না। এইভাবে যত নবীর কাছে গেলাম সবাই বলে আল্লাহ নাকি কাহার, আল্লাহকে ডাক দিলে আল্লাহকে ডাক দেয় না, কে সাহস করে? আমার নবী কয়, আমার কাছে আসছো, মনে রাখিও আমিও আল্লাহকে ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আপনি যদি আল্লাহকে ডাক না দেন আমরা কার কাছে যাব? কয়, আমার কথার হাকিকত বুঝো নাই, আমি আল্লাহকে ডাক দিব না, বরং এমন একটা অবস্থা তৈরি করব রে, আল্লাহ স্বয়ং আমি রাসূলুল্লাহকে ডাক দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ স্বয়ং আমি রাসূলুল্লাহকে ডাক দিবে। আজকে আমাদের মধ্যে এত দলাদলি কেন? কোরআন এক, হাদিস এক, সব এক, কিন্তু দল কেন বেশি? দল বেশি কিন্তু আল্লাহ চিনা নিয়া নয়, রাসূল চিনা নিয়া, রাসূল চিনা নিয়া দল।
এজন্য কবরে প্রশ্ন তিনটা হবে। কবরে প্রশ্ন কয়টা হবে? রাসূল চিনা নিয়ে, এজন্য আমাকে আগে রাসূল চিনতে হবে। কি চিনতে হবে? রাসূল চিনতে হবে। কবরে প্রশ্ন তিনটা। মান রাব্বুকা, তোমার রব কে? আপনি জবাব দিলেন আল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ তোমারে মানছে, তোমার স্বীকার করছে রব্বি আল্লাহ। এখন কি করা যায়? জান্নাতে দেওয়া যায়? আল্লাহ কয় না, আমারে কাফেররাও মানে। কাফেররা কি আল্লাহকে মানে না? মানে কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। কাফেরদেরকে যদি প্রশ্ন করেন এই পৃথিবী কে সৃষ্টি করেছেন, কাফেররাও বলবে নিশ্চয়ই আল্লাহ, অবশ্যই আল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ কাফেররাও আমারে মানে। কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে উপরওয়ালা, আমরা বলি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ কো দেখ এটার দল যাচাই কর, দিন যাচাই কর, এটা কি কোন ধর্মের, হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না ইহুদি না নাসারা। 2 নাম্বার প্রশ্ন, দিনের প্রশ্ন কর, দিন জিজ্ঞাসা কর, মা দিনুকা, তোমার ধর্ম কি? দিনে আল ইসলাম, ধর্ম ইসলাম মাইনা লাইছে। আল্লাহ তোমারেও মানছে, তোমার দিনও মানছে, আর তো সমস্যা নাই। আল্লাহ এবার জান্নাতে মানে এবার কি শেষ করে দেওয়া যায়? না না না, ইসলামের মধ্যে হইলেও আমার রাসূল, আমার হাবিবের মহব্বত, আমার হাবিবের ভালোবাসা নিয়ে দল হয়ে গেছে 73টা। এইটা দেখ অরিজিনাল দলের নি। কথা বুঝাইতে পারি নাই? আমি মুসলমান, দিন আমার ইসলাম মাইনা লাইছি, প্রশ্ন শেষ। আনেন বুখারী আমি দেখাই দেই, প্রশ্ন তো রয়ে গেছে আরেকটা। কোনদিন শুনছেন প্রশ্ন 2টা, প্রশ্ন 3টা? দিন যখন মাইনা লাইছেন, আল্লাহও মানছেন, আর কি লাগে? আল্লাহ কো লাগে, কারণ ইসলামের মধ্যে আমার হাবিবকে মানা নিয়া, ভালোবাসা নিয়া দল 73টা হয়ে গেছে। কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দল জান্নাতে যাবে, নাজাত প্রাপ্ত দল। ওই দলের কিনা দেখ। প্রশ্ন কর, মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার সামনে যে ওনাকে দেখা যায়, আল্লাহর রাসূল, উনি কে? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। এখন এ যদি অরিজিনাল দলের না হয়, এখন আমি শাস্তাগঞ্জ মরছি, আল্লাহ রাসূল মদিনায় মরে, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ রাসূল মদিনায় মরা, হেরা তো মরা ওই কয়, তা আমার কবরে আইবো কেমনে? কইব লা আদরি, আমি জানি না, মানে আমি চিনি না। ধারণা নিয়ে গেছে শাস্তাগঞ্জ আমার কবরে কেমনে উনি, সম্ভব না। লা আদরি, আমি জানি না, আমি চিনি না। আল্লাহ কবে কই কি হে আমারে চিনে, আমার ধর্ম বিচ্ছা খাইছে, আমার ধর্ম চিনে, আমার হাবিবকে চিনে না, তোরকে আমারও চিনার দরকার নাই। বার্ষিক পরীক্ষায় ফেল করেছে। আপনি যদি কোনো বর্তমানে স্কুলে বা মাদ্রাসায় যদি আপনি শিক্ষক নিবন্ধন দিয়ে থাকেন, যদি শিক্ষক আরবি প্রভাষক হতে চান, প্রথমে আপনাকে এমসিকিউ দিতে হবে, তারপরে রিটেন দিতে হবে, তারপরে ভাইপা। এমসিকিউ হলো প্রথম ধাপ, মানে মান রাব্বুকা, এমসিকিউ পাস করলেন, এরপরে আপনার রিটেন, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, রিটেন পাস করলেন। এখন বাইবা, বাইবাটা হচ্ছে মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। বাইবা কাকে বলে বুঝেন? এমসিকিউ পাস করছেন, রিটেন পাস করছেন, বাইবা ফেল, এই 2 পাস করার 2টার কোনো মানে নাই। আবার নতুন করে নিবন্ধন শুরু করো, আবার নতুন করে কি করো? নিবন্ধন। অরিজিনাল পরীক্ষা হচ্ছে বাইবা পরীক্ষা। বাইবা পাস মানে চাকরি। আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের নামে আমার নবীকে সাধারণ মাটির মানুষ বলা হয়, যেই তাফসীরের নামে নবীর দুরূদকে ব্যঙ্গ করা হয়, যেই তাফসীরের নামে তারাবির নামাজকে 8 রাকাত বলা হয়, যেই তাফসীরের নামে ফরজ নামাজের পরে দোয়া নাই বলা হয়, যেই তাফসীরের নামে আবু জেহেলকে ঈমানদার বলা হয়, যেই তাফসীরের নামে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করা হয়, যেই তাফসীরের নামে আম্মা জান খাদিজাকে কটাক্ষ করা হয়, যেই তাফসীরের নামে আমার নবীজিকে রাকাল ছেলে বলা হয়, বুঝতে হবে এরা অরিজিনাল মুফাসসির নয়, এরা সুলাইমান নবীর বান্দা, জিন শয়তান। কথা বলে ঠিক কিনা ভাইরা? তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি জয়লালী ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বেটা 19 বছর ধরে ওয়াজ করি, আজ পর্যন্ত একটা বাজে শব্দ বের হইল না।
19 বছর ধরে ওয়াজ করতেছি, একটা বাজে শব্দ মুখ থেকে আল্লাহর হাবিবের সামনে বের হইল না। আর তুমি কোথায় স্কলার হইছো? 3 দিনে 3টা প্রোগ্রাম কইরা 2টা কুফরি, একটা কুফরি বাইরে জায়গা ফট কইরা ভাইছো কিতা? তোমারে আমরা চিনছি। আমার ভাইয়েরা, অনেক যুবক ভাই মনে মনে তার বক্ত থাকতে পারেন, আমরা যদি কাহারো সাথে শত্রুতা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য করি, কাউকে যদি ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো তাকেই বাসবো। সে যদি রাস্তার মুসিও হয় তার ভিতরে আমার নবীর প্রেম থাকে। কথা বলেন ঠিক কিনা? দর্শক দিয়া কখনো হক বাতিল যাচাই করবেন না। বাতিলের দর্শক সব সময় বেশি ছিল। বদরের যুদ্ধ বলেন, কারবালার ইতিহাস বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, বাতিলের সংখ্যা সব সময় বেশি ছিল। বেশি দিয়ে সংখ্যা আমরা যাচাই করব না। আজকে কি বলা হইতেছে ভাই, আপনি হয়তো যেই বুঝতেছেন এখন মানুষ আর এত ইয়া না। ধরুন আপনি তাকে, যাদের ব্যাপারে বলতেছি, আপনি তাদেরকে মনে মনে ভালোবাসেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার বিবেকের কাছে আমি বলতে চাই, আমার বাবা একজন রাকাল, একটা কথার কথা, আমার বাবা একজন কি রাকাল, গরু রাখে। এখন আমি কি বলতে পারবো এই গরু রাকাল এদিকে আসো? হ্যাঁ, বাবা কি শুনলে খুশি হবে? আমার বাবার কথা বলছি, খুশি হবে? আমার বাবা হতে পারে রাকাল, আমার জন্য মাথার তাজ। যত বড় আলেম হতে পারে, আমার বাবা ভিক্ষুক যদি হয় আমার মাথার তাজ। আমার বাবা যদি গরু রাকালি করে, আমার বাবাকে যদি রাকাল বললে বেয়াদবি হয়। আল্লাহর হাবিব সৃষ্টি জগতে যার কোনো তুলনা হয় না, যে সৃষ্টির অদ্বিতীয়, ওই নবীকে রাকাল ছেলে বলে, আপনার কি কষ্ট লাগে না ভাই? আবার এদের দালালি করে কিছু দালালের বাচ্চারা কয়ে বলে সঠিক বলছে, অথচ আল্লাহর কোরআন বলে লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহর হাবিবকে রাখাল বলিও না, বলো উনজুরনা ওয়া কুলু উনজুরনা, হে আমাদেরকে ভীতি প্রদর্শনকারী। 1400 বছর আল্লাহ তো জানে কিছু বেয়াদব বাইরিব, আল্লাহ জানে না বেয়াদব যে বাইরিব আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করার জন্য কিছু বেয়াদব বাইরিব, এজন্য আল্লাহ আগেই সতর্ক করছে। কিন্তু করলে কি আম দিব? ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম, এরা চোখ তুইয়াও অন্ধ, কান তুইয়াও এগুলা বয়রা। এদের কাছে আয়াতগুলা কি পড়ে না। ধরুন একটা কথা বলেই ফেলছে, পরে তো ক্ষমাও চাইতে পারে। আর একটা কথা মনে রাখবেন, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে জারীরের মধ্যে বলেছেন, আল্লাহকে যদি কেউ গালি দেয় কাফের হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহকে যদি কেউ গালি দেয় কি হবে? কাফের। কি হবে? কালেমা পড়লে মুসলমান হওয়ার সুযোগ আছে। কিন্তু রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেয়, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে ইমামে কাসতালানী বলে মুসলমান হওয়ার সুযোগ নাই। কি হওয়ার সুযোগ নাই? মুসলমান হওয়ার সুযোগ নাই। আর আল্লাহর হাবিবের শানে বেয়াদবি কতটুকু জানেন? আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, খন্দকের যুদ্ধে হাদিসে কুদসি পাঠিয়েছিল আমার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, হাবিবি আপনি মনে রাখবেন, ওয়ামান শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, আপনি হাবিবের এক কান চুল মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওয়ামান শাহরাতান, শাহরুন মানে চুল, রাসুন মাথা, শাহরুন চুল, ওয়ামান শাহরাতাম মিন শাহরাতিকা ইয়াকফুর, কেউ যদি আপনার মাথার এক কান চুল মুবারক নিয়ে বেয়াদবি করে, দুনিয়ার কেউ কাফের না বললেও আমি আল্লাহ বলেছি সে কাফের। আল্লাহ কি বলছেন? কার সমালোচনা করলে? না, নবীজির চুল মুবারকের। কথা বুঝাইতে পারছি? নবীজির একখান চুল মুবারকের সাথে বেয়াদবি করলে যদি কাফের হয়, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়? এজন্য বলি সব তাফসিরে দৌড় দেওয়া যাবে না। দেখতে হবে মুফাসসিরটার হৃদয়ে এর কলব এটা নবী মার্কা কিনা, এর কলবটা নবী মার্কা কিনা। আশেকে রাসূলরা রাকাল ছেলে তো বলবে দূরের কথা, নাউজুবিল্লাহ। আশেকে রাসূলরা নবীর
চাদর মুবারকের মধ্যে যদি, জামা মুবারকের মধ্যে যদি দুলা লাগে, আশিকে রাসূলরা এই কথা বলে না, বরং আমি বলবো না আল্লাহর রাসূলের পাঞ্জাবি জুব্বা মুবারকে দুলা লেগেছে, আমি আদবের সাথে বলবো দুলা আল্লাহর রাসূলের জুব্বা মুবারকে আশ্রয় নিয়েছে। এটাকে বলা হয় আদব। রাস্তার ধুলা আল্লাহর রাসূলের জুব্বা মুবারকে আশ্রয় নিয়েছে, আমি এভাবে বলবো, এটাকে বলা হয় আদব। আর আদব ছাড়া আদবে হয় আউলিয়া, বেয়াদবে শয়তান। এজন্য আমি সোজা ক্লিয়ার বলি, ইবলিস তো আদম আলাইহিস সালামকে সিজদা না কইরা সম্মান না দেখে হয়েছিল, ঠিক কি না? আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে মুআল্লিমুল মালায়েকা থেকে ইবলিস হইছে, শয়তান হইছে। তা আমি তো কই বর্তমানে যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে এরা আগের ইবলিসের চেয়ে বড় ইবলিস। আমার কথার পিছনে আপনি দেখেন বুঝে পড়ে কিনা। আদম নবীকে সম্মান না করতে গিয়ে যদি শয়তান হয়, ইবলিস হয় মুআল্লিমুল মালায়েকা থেকে, আদম নবীর থেকে তো আমার নবীর সম্মান অনেক উঠবে। তাহলে আমার নবীর শানে বেয়াদবি করলে এটা ইবলিসের বড়টা হইবে না কেন? এটা ইবলিসের বড় ইবলিস। কথা কোন ঠিক কিনা? চিন্তা করছেন? আজকাল ফতোয়া দিতেছে, কয় আমি যুবক ভাইদেরকে আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি, যুবক ভাই জীবনে যা কিছু করেন, যুবক ভাই আপনি শাস্তাগঞ্জে 3টা বিল্ডিং করতে পারলেন না, এটা ব্যর্থতা নয়। আপনি দাউদনগর বাজারে 5টা দোকান করতে পারলেন কিটা, এটা আপনার ব্যর্থতা নয়। আর আপনি 10টা বিল্ডিং করলেন এই রেলওয়ের মধ্যে, এটা আপনার সফলতা নয়। সবচেয়ে সফলতা হচ্ছে বাঙ্গা ঘরে ঘুমাইয়াও যদি রোজ হাসরে আমার রাসূলুল্লাহর সাথে আপনার শাফাআত যদি নসিব হয়, কবরটারে যদি জান্নাত বানাইতে পারেন বাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইয়াও, এটা আপনার সফলতা। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যর্থতা এটা নয়, আপনার সবচেয়ে ব্যর্থতা হবে এটা, আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে যদি আপনি জান্নাত না পান। এর চেয়ে আর কোনো ব্যর্থতা, এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারে না। নবী শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ পাওয়ার পরে যদি আপনি, সব শ্রেষ্ঠ পাওয়ার পরে যদি আপনি জাহান্নামে যেতে হয়, এর চাইতে ব্যর্থতা আল্লাহর সৃষ্টিতে আর কোনো ব্যর্থতা নাই। প্রিয় সুধী ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে মনে আপনাদের? দেখেন আশিকে রাসূল কারে, মাশাআল্লাহ, মারহাবা। এই দেখছেন বুড়া বেড়ার, এ বুড়া চাচার দেখছেন ইমানি পাওয়ার কদ্দুর, আল্লাহ হায়াত বাড়াই দেখো না। আমি দেখছেন নি এখনো 7-8টা গুলা বানাই পারতো না, এটা জাপানি বডি তো জানেননি কি, তা ইজাত খাওয়ানো তুই হন খাইতেরি না। এ বেরুন বিন্নি ভাত আছে না, আডা আডা দে, কি কই তা বেরুন না বিন্নি ভাত, বিন্নি ভাত আন না তুই, সে অত মুডা কই মাছ আনবো, ইয়া দেখে বিন্নি ভাত নাই। পরে কই মাছ তুই বিন্নি ভাত আনতো গেছে, এখন দেখে কই মাছ নাই, কাটা সহ সাবাইলি তুই। আগের এরা বালা বালা খাওয়ান খাইছে, এখন তো আমরা ফুলটি, এটা চায়না বডি। আর এরা যদি এখন হুজুর দোয়া করুন খাইতারি না, এরপরে মোটামুটি ইঞ্জিন 18-20 বছর যায়। আর আমরা ই ফরমালিন খাইতে খাইতে আর ফুলটি খাইতে খাইতে আজকে দেখেন ফুটুসা জায়গা। আরে কালকা বিকাল স্টেশন অস করে গেল, আজকে বলি তাই নাই। এরকম আমরা চায়না হয়ে গেছি, ঠিক কিনা? আল্লাহ মুরব্বিরা হায়াত বাড়াই দেখ, আমিন কর। এই মুরব্বিরা হচ্ছে ঘরের রহমত। যেই বাড়িতে মুরব্বি নাই দেখেন ফসল কন্যা জায়গা, গাছও ফল ধরে না। মুরব্বিরা হচ্ছে বাড়ির সৌন্দর্য, শোভা। এজন্য মুরব্বিদেরকে মায়া করবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। প্রিয় সুধী ভাইয়েরা আমার, বলছিলাম আমার নবীজি, বলবো করবো আলোচনা, আমার নবীজির কাছে যখন যাবেন, আমার নবীজির কাছে যখন যাওয়া হবে, আমার নবী বলবে উম্মতের দল তোমরা কেন আসতে লেট করলা? কত নবীর কাছে গেলাম, কেউ আশ্রয় দেয় না, কেউ আল্লাহর কাছে সুপারিশ করে না, নবী আপনার কাছে আসলাম। আমার নবী কয় আমি আল্লাহকে ডাক দেওয়া লাগবে না, আমি সিজদায় পড়ে যাই, দেখবে আল্লাহ আমাকে ডাক দিছে। আমার নবী পড়ে যাবেন সিজদায়, যেই মাত্র আমার নবী সিজদায় পড়ে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কাহার রূপটা পাল্টায়া আমার আল্লাহ রহিম হয়ে যাবে।
রহিম 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 হইয়া আমার আল্লাহ ডাক দিবে, হাবিবি ইরফা রাসাক। কানার দল হাদিস তোমরা পাও না? নবীর সুপারিশ করব তো দূরের কথা, ভাই কষ্ট লাগে। এজন্যই বলছিলাম, এই যুবক ভাই, আমল যদি কম করো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি নিজে করবা না, যেগুলা বেয়াদবি করে এদের অনুসরণ করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। বর্তমানে সবচাইতে বড় বেয়াদব হচ্ছে বাংলাদেশে তথাকথিত লামাযহাবী সম্প্রদায়। এদের চাইতে বেয়াদব আর কোনো জাতি নাই। নবীর শানে বেয়াদবি করতে করতে আল্লাহর শানে বেয়াদবি শুরু করছে। দেখেন নবীর শানে বুখারী শরীফে বলে কি, আর বলতেছে যে আল্লাহর নবী নাকি হাসরের ময়দানে নিজের স্ত্রীদেরকে চিনবেন না, নবী নাকি ফেলফেল করে ছায়া থাকবেন। আমার নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। এটা তো পাগলেও বিশ্বাস করতো না। যে নবীর কারণে আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইলো, ওই নবী যদি মিজান বেঠা তুমি মিজান আল্লাহ সাজাইলো কার জন্য? এ ভাই, হাসরের মাঠে আল্লাহ যদি মানুষের দুই ভাগ করে, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ তো জানে। জান্নাতীরা এক সাইডে দিয়া, জাহান্নামীদেরকে এক সাইডে দিয়া আল্লাহ যদি কয় তোরা জান্নাতি তোরা জাহান্নামী, কেউ কিছু করার ইয়া আছে? আল্লাহ তাহলে মিজান সাজাইলা কেন, ফুল সিরাত কেন? আল্লাহ কয় জানো না, আমার হাবিবকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম কম, মাত্র 63 বছর। আমার হাবিবের মুজিজা সবাই দেখে নাই, শুধু শুনেছে। হাসরের মাঠে অন্যান্য নবীগণ থাকবে, নবীদের উম্মত থাকবে, আখেরি নবীর সকল উম্মত থাকবে, সবাই যেন আমার হাবিবের পাওয়ারটা দেখতে পারে। সেজন্যই হাসর, সেজন্যই মিজান, সেজন্যই ফুল সিরাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে ভাইয়েরা আমার, আমার নবী যখন সেজদায় না, বলছিলাম ওই তথাকথিত লামাযহাবীরা বয় কি ইদানিং কইতাছে, কয় আবু জেহেল বলে ইমানদার আজি সাবাসি। ওই যে নবীর শাফাতকে অস্বীকার করছে এর ফুলা ওই। আমি তো কই মেরা গাছ তো মেরা গুড়া ওই ধরে, মেরা গাছ জীবনে আপেল ধরবো। এর ফুলায় কইতাছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফুলায় কইতাছে, আছে আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফুলায় কয় আবু জেহেল হাজী সাহেব ছিল, ইমানদার ছিল। হেরে জিগান বলে নবীর আব্বা আম্মা কি কাফের ছিল? নবীর আব্বা আম্মা কে কাফের বানায়া ফেরাউন রে হে ইমানদার আর হাজী সাহেব বানায়। তাহলে বোঝা যায় 1000 বছর আগে ফেরাউন মরছে, এই আবু জেহেল মরছে ঠিক ওই, কিন্তু আবু জেহেলের কিছু নাফাক ফুলাফান রইছে, আছে না? তোর যদি এত দরদ লাগে তাহলে তোর ফুতের নাম আবু জেহেল রাখস তাকে লেগা, তোর ফুতের নাম আবু জেহেল রাখ। হে নতুন ফতোয়া দিছে না, আবু জেহেল ইমানদার আছিল, হাজী সাহেব আছিল। আমিও ফতোয়া একটা রেডি করছি, এর ভিতরে কাহারও যদি বাথরুম ক্লিয়ার না হয়, ফেডে যদি সমস্যা হয়, গ্যাস বাথরুমে বইয়া রইছেন ঘন্টার পর ঘন্টা, মানে বাথরুম ক্লিয়ার হইতাছে না, আবু জেহেলার নাম 3 বার লইবেন, লওয়ার পরে কইবেন আমি হের মুখো ছাড়তাছি, ক্লিয়ার হয়ে যাবো। আমি ওষুধ দিয়ে গেলাম, ডাক্তার সাহেব তো ওইগুলো আছে, আশা করি উনিও আমার এটা মারিফতের ওষুধ উনি সাপোর্ট করবে। কালি কইবেন যে আবু জেহেলার মুখো ছাড়তাছি, নিয়তটা করবেন। হেরা ভাইলে কব এটা কোন সহি হাদিসে আছে? আমি কমু আছে। কই আছে? তুই যে কিতাবের যেই পৃষ্ঠাত পাইছত আবু জেহেল হাজী সাহেব, এই কিতাবের পরের পৃষ্ঠায় আছে এর নামের মধ্যে 3 বার ফাঁকানা করুন এর মুখ, তথ্য তো আগে আনের পরে আমারটা দিব, ঠিক কি না? আরে আবু জেহেল যে কাফের, আপনারা কি আমার দলিল দিয়ে বুঝানি লাগবো? আশিকে রাসূলর দলিল লাগবো? আমার নবীর দুশমনরে যারা ইমানদার কয়, বুঝতে হবে এগুলা দুশমনের রাসূল। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন আখিরি জমানায়, এই যুবক ভাই, বিশেষ করে যুবক ভাইদেরকে আমার খুব ভয় করে, ওনারা বর্তমানে ইউটিউবে আসক্ত হয়ে ইউটিউব মৌলবীর ভক্ত বেশি। এজন্য বলি মিঠা মিঠা কথা, আমি আজকে কিন্তু মিঠা কথা একটাও কইছি না, সব তিতা কইতাছি। তিতা জিনিস কইতাছি, অনেকের বেকারটা লাগতে পারে, কষ্ট করে হজম কইরেন। তিতা জিনিস খাইতে তিতা লাগলেও এটা ডায়াবেটিস কমায়, আর মিঠা জিনিস খাইতে মজা, ডায়াবেটিস বাড়ায়। মিঠা কথা শুনলেন না, ইমানের ডায়াবেটিস বাড়ায় দিব।
আমি তিত করল্লা দিতেছি, এইটা কাম, তিতা লাগলেও যদি হজম করতে পারেন ইমানের ডায়াবেটিস দূর হবে। ভাইয়েরা আমার, মিষ্টি কথা কান দিয়ে আমার নবী বলেছেন, আমার নবী কোন এক যুদ্ধের মধ্যে গনিমতের মাল বন্টন করতেছেন, ঘটনা জানেন আপনারা। জুল খুয়াইসারা একটা দাঁড়াইছে, দাঁড়ায় কো মান ইনসাফতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি ইনসাফ করতে পারেন নাই। আমার নবীর কো ইনসাফ বলে করে না, নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কো ইয়া রাসূলুল্লাহ ইযান আনা খাতুলুহু, আমারে অনুমতি দেন তার গর্দান কাটতে দিব। আমার নবী কো একটারে মাইরা কিতা করবা, এর তো আরো অসংখ্য আছে, এরা কিয়ামত পর্যন্ত দলটা খালি বড় হইব। দলটা কি হইব? এরার দলটা বড় হইব, এরারে চিনতে বড় সমস্যা হইব, চিনতে বড় সমস্যা। কালামুহুম কালামুল আম্বিয়া, এদের কথা হবে নবীদের মতো। তুমি বকা দিলেও রাও করতো না, তার হা দিলেও গাল দাতায় আতায় আইব, কিছু কইতো না। মানে কথা হবে নবীদের মতো, সূরত হবে ফেরেশতার মতো, সূরাতুহুম কা সূরাতুল মালায়েকা। কিন্তু তাদের কাজ কি হবে? ইয়াসিনুনাল কিলা ওয়া ইয়াসিউনাল ফিলা, এদের কথা সুন্দর কিন্তু খাস বড় খারাপ, খাস বড় খারাপ। মিষ্টি কথার ভিতরে আপনাকে এমন এক কথা ঢুকাই দিবে যেটার কারণে ঈমান চলে যাবে, যেটার কারণে ঈমান চলে যাবে। এখন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা মুরুকু সাহমা মিনার রামিয়া, তারা ধর্ম থেকে বের হয়ে যাবে যেইভাবে তীর থেকে ধনুক বের হয়ে যায়, এইভাবে তারা কি হয়ে যাবে? ধর্ম থেকে বের হয়ে যাবে। লা ইয়ারজিউনা, এরা ফিরে আসবে না। লা ইয়ারজিউনা, এরা ফিরে আসবে না। এখন ভাইয়েরা আমার, এখন কথা সুন্দর কাজ বেশি, এগুলা কাদের পাওয়া যাইতেছে? বুঝতেছেনই তো, কথা বলেন, বুঝতেছেন কিনা? এজন্য বলি মিষ্টি কথায় শুধু কান দিয়েন না, দেখতে হবে আমার রাসূলের পক্ষের লোক কিনা। নবীর পক্ষের হওয়া ছাড়া আপনার হাসরের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ। আপনি মনে করেন আপনার আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাইবে? ইদানিং তো আবার কইতেছে ওই যেটা আবু জেহেল ইমানদার কইছিল গতকালকে দিয়ে হের আর একটা ভিডিওর মধ্যে, আমি যদি জ্ঞান অর্জন করতে থাকি, জ্ঞান অর্জন করতে করতে আমিও এক সময় আল্লাহর সমান মর্যাদাবান হইতে পারবো। আলাউদ্দিন জাহাদি সাহেব যা দেখছি জবাব দিচ্ছি, ইয়া বলে জ্ঞানী হইতে আল্লাহর সমান হইতে পারবো, যত জ্ঞান অর্জন করে আল্লাহর সম্মান বেশি, আল্লাহ জ্ঞানী দীক্ষা। ওই আমিও চেষ্টা করতেছি, আমিও যদি এইভাবে অর্জন করতে থাকি আমিও আল্লাহর সমান সম্মানিত হতে পারি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কই গিয়ে হাত দিছে দেখছুন, কই গিয়ে হাত দিছে দেখছুন, এর লাগি তো কই রে ঈসা মাসের মাথায় কিতা হে? গু গু কিতা হে? নবীর দুশ্মন যেটা এটার মাথায় গুতা হে গু। এরা আপনি যতই বুঝান বুঝে আইতো, বুঝে আইতো না। মনের কষ্ট কারে কইতাম, মনের দুঃখ কারে কইতাম? ভাই আমাদের শত্রু চাইরদিক দিয়া, আমাদের শত্রু চাইরদিক দিয়া। কারণ হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক জামাত। 72 দল তো যাইব বাতিল জাহান্নামে। এরা যখন জাহান্নামে যাইব আমরা কেন যাইতাম? এরা আরো 2-4 নিতারি, এর লাগে আমরা 72 জনে টানে, 72 জনকে কিলাইয়া মুরাই এনে জান্নাতে যাইতেন। অত সহজ না তো, কঠিন আছে। আমরা যে হক, আমরা যে হক, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি এই 2 মিনিটে বিশ্বাস করাইতেছি। বাবা মুরব্বী বাবারা, আমি মিছা কথা কইলে আমারে ধইরেন বলে মিছা কথা কইছো বানায়, আর সত্য কথা হইলে স্বীকার করেন। আজ থেকে 30 বছর আগে আমাদের দেশে মিলাদ কিয়াম ইতাহিতা নিয়ে মারামারি আসিল না, অত ফিতনা ফাসাদ আসিল না। একটা ঝামেলা আসিল, দোয়াল্লিন আর জোয়াল্লিন। ঠিক আছে, হেরা ভরতো জোয়াল্লিন, আমরা ভরতাম দোয়াল্লিন। হেরা ভরতো কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। কইছে না, কইছে না, এরা ভরতো আর কি, এরা ভরতো। আমরা ভরতাম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন।
এখন আর জোয়াল লিন শোনা যায়নি, মারামারি শেষ নি। আমরা কি জোয়াল লিনও গেছি না? জোয়াল লিনের এরা গুইরা দোয়াল লিনও আইছে, আইছে নি গুইরা? আমরা বাতিল দিকে আইছে না? এরপরে লাগলো দোয়াল্লিনের মার শেষ। লাভ হইছে কিতা? কয়দিন হেরা আমরা নাক মুখ কিছু গুছায় ফাটাইছে, আমরাও গুছাইছি ফাটাইছি। লাভত কেন হইছে? লাভ হইছে কেউরে তো আর লাগিয়া গেলি গা, কেউরে কেউ কম দেয়নি, হেরাও দিছে আমরাও দিছি। এরপরে মিল লাগিয়েছি গা, হেরা দোয়াল্লিন আইছে, আমরা একটা তাইছে। এরপরে লাগছে নবী জিন্দা নবী মুর্দা, নবী জিন্দা নবী মুর্দা। এটা নিয়ে কিলাকিলি পারাভারি প্যান্ডেলের মধ্যে ইন্ডে ইন্ডি হইছে খুব। এখন হায়াতুন নবী হেরাও মানেনি, যারা বিরোধিতা করতে মানেনি, আরো শক্ত দলিল দেয়। এরপরে নূর লইয়া, নূরের জামেলাও অনেক শেষ হয়ে গেছে। রুহু মুবারক নূর মানি, দেহ মুবারক না। এরপরে দেহ মুবারক ইদানিং করতেছে জান্নাতের মাটি। যাই হোক, আমি বাড়াবাড়ি যাইতে চাইতেছি না, যেটা গড়তে আইছে আমি বাস্তবতা এটাই কইতেছি, মিথ্যা হইলে কইন, মিছা কথা বানায় কইছি। এরপরে ইজামেলাও শেষ হইয়া মিলাদ কিয়াম লইয়া বহু জামেলা। মিলাদুন নবী পালন করে এরা আবুল আহাবি, এরা এই এরা সেই। ইদানিং দেখতেছি যারা এতদিন আমাদেরকে বেদাতি বলতো, উনারাও এবার দেখতেছি কয় মিলাদুন নবী পালন করলে তিনটা উপকার। এক নম্বর, নফল ইবাদতের সওয়াব হয়। আপনারা তো আরো বেশি জানার কথা আমার চাইতে। শব্দটা তো আপনাদের দ্বার থেকে ওইটা উৎপত্তি হয়েছে, আপনাদের কাছ থেকে। এক নম্বরে কাউরা কটাক্ষ করতেছি না তো ভাই, এক নম্বরে নফল ইবাদতের সওয়াব হয়, দুই নম্বরে ঈমান তাজা হয়, তিন নম্বরে কোন কাফেরও যদি নবীর মিলাদ পালন করে ওই লোকটা কোনদিন বেঈমান হইয়া ঈমান না নিয়া মারা যাবে না। ওমা অত মজার দলিল উদ্দিন কই আছি? আমরাও তো চাই মিল্লা জিল্লা যাইতাম গা, আমরাও তো চাই কিতা মিল্লা জিল্লা যাইতাম গা, আমরা ভেদাভেদ চাই না। তাহলে কিতা বুঝাইলাম? আমরা কি আকীদা চেঞ্জ করি কদিন পর পরে? না অন্যরাই আমরাটা বুঝায়, আমরাটা বুঝা অন্যরাই আয়। এতেই বুঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাদিসের জামাত, ইজমা কিয়াসের জামাত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের সুন্নি জামাতের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি নয়, আবুল আলা মওদুদি নয়, আমাদের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ। আমাদের সংগঠনের বয়স হলো ১৫০০ বছর। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সম্মানিত ভাইয়েরা, এজন্যই বললাম ভাড়াবাড়িতে করে লাভ না। বিশেষ করে আমি ক্লিয়ারই বলছি, কওমির ভাই যদি থাকেন বা কওমিকে সাপোর্ট করে থাকেন, অন্ততপক্ষে আশা করি আপনারাও হানাফি মাযহাবের, আমরাও হানাফি মাযহাবের। সামান্য বিষয় নিয়ে আমরা কোনো দ্বন্দ্ব করব না। কারণ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে। আমাদের শত্রু বলছিলাম চতুর্দিক দিয়া, একদিক দিয়ে হচ্ছে একদল মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে। কেমন মুসলমান দেখছেন, মাজারে গিয়া কয় আমি আপনাদের দুর্গা পূজায় শরীক হতে পারাতে আল্লাহর শুকর গুজার করছি। দুর্বুগার ঘরের বর্বরার ঘরের বর্বরা কারবারটা দেখছেন? টুপি দাড়ি লাগায়া কয় আমি দুর্গা পূজায় শরীক হওয়াতে আল্লাহর শুকর গুজার করছি। নাউজুবিল্লাহ, কেমন কথাবার্তা! এইদিকে আমি একটা কথা বলি,
আমাদের পাশে অনেক সনাতন ধর্মী ভাইয়েরা থাকতে পারে, ইসলাম কি বলে? আপনার পাশে একজন হিন্দু আছে, তার অবস্থা দরিদ্র, আপনি তাকে জাকাত পর্যন্ত দিতে পারবেন। জাকাত ব্যয়ের 8টা খাতের মধ্যে একটা হচ্ছে বিধর্মীকে জাকাত দেওয়া যায়। তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি 10,000 5,000 দিয়ে সাহায্য করতে পারবেন। সে অভাবে আছে, আপনি তাকে সাহায্য করতে পারবেন, মানবিক সাহায্য। কিন্তু মন্দির পাহারা কোন মুসলমান দিতে পারে না, এটা হারাম, এটা শিরক। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা ইসলামের নামে মন্দিরে গিয়ে শুকরগুজার করে, ওরা ইসলামের প্রকৃতপক্ষে মুসলমান না, এরা ইসলামটারে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। কিন্তু সনাতন ধর্মী ভাইয়েরা বুঝে না, এরা আজকে পাহারা দিছে, স্বার্থে আঘাত করলে এরাই আরেকদিন মূর্তি বাঁধবো। আমরা এত আবেগী না, আমরা হচ্ছে তাদের ধর্ম তারা ঠিক ভাবে পালন করবে, কিন্তু এত আবেগ দেখা যাবে না। মন্দির যেইভাবে পাহারা দিছো এইভাবে মাজার গুলো পাহারা দেও না, তাইলে তো আর অনুইসলামিক কাজকর্ম হয় না। মাজার কেন ভাঙবেন? মাজার কেন ভাঙবেন? এই দেশে কোন নবী আসে নাই, এই দেশে কোন রাসূলের আগমন হয় নাই, সাহাবায়ে কেরামের দ্বারা এই দেশে ইসলাম আসে নাই, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। সুতরাং আজকে যারা বলে নতুন ইসলামী চিন্তাবিদ হয়ে আজকে তথাকথিত লামাযহাবীরা বলে সুফিবাদের ইসলাম মানি না, ওলিয়া উলিয়ার ইসলাম মানি না, মনে রাখতে হবে এই দেশে তোমাদের ইবনে তাইমিয়া ইসলাম মানে নাই। এই দেশের মধ্যে আবুল আলাম, এই দেশের মধ্যে যত ইবনে তাইমিয়া আছে, তারপরে ইবনে আব্দুল ওয়াহাব নজদির দ্বারা ইসলাম আসে নাই। এই দেশে ইসলাম এনেছেন বাবা শাহজালাল, শাহপরান 360 আউলিয়া। সুতরাং তাদের বাহিরে কোনো মত আমরা মানতে চাই না। গর্জে উঠো একবার। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এজন্য বললাম এই দেশে তারাবি বিশ্বকাপ চলবে কিনা? নফল, এরা আজকে নফলের বিরোধিতা করে, নফল নামাজের বিরোধিতা করে। শুধু এটা না, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, জানাজার পরে দোয়া নিয়ে আমার 2.5 ঘন্টার ভিডিও আছে, 34টা দলিল দিয়ে আমি প্রমাণ করেছি। ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছে মৃদা HD মিডিয়াতে। 34টা দলিল দিয়ে আমি প্রমাণ করেছি জানাজার নামাজের পরে মোনাজাত করা বৈধ। কি বৈধ? বাড়াবাড়ির বিষয় না, এটা বৈধ। এটাকে প্রমাণ করতে পারবেন না ইনশাল্লাহ। এরপরে নফলের বিরোধিতা করে। ভাই, নফলে কদ্দুর আজ্ঞা জানেননি? আমরা যারা বক্তা মানুষ, আমরা হয়তো প্রাইভেট কারে চলাফেরা করি, প্রাইভেট কারের চাক্কা কয়টা? নফলে কদ্দুর আজ্ঞা আপনি দেখেন, সময় নফলের দ্বারা আপনি জান্নাতে যাইতে পারেন। একটা হাদিসই তো আছে, এক মহিলা জিনাকারিনী, জিনা করে জাহান্নামী, টাটকা জিনা করে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুরের ছানা জিব্বাটারে লম্বা করে দিছে। কি করে দিছে? জিব্বাটারে লম্বা করে দিছে। পানির তৃষ্ণায় মারা যাবে প্রায়। ওই মহিলাটা এটার একটু পানি খাওয়াইছে, না খাওয়াইলে কি হয়ে গেল? কুকুরের ছানাটারে পানি খাওয়াই দিছে। এই নফল কাজটারে উসিলা কইরা আল্লাহ জিনাকারিনী মহিলা আল্লাহ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমরা যে প্রাইভেট কার চালাই, একটা গাড়ির চাক্কা কয়টা? 60টা কিন্তু ফরজ। একটা কুল্লা লাইলে গাড়ি ধরবো, অ্যাক্সিডেন্ট করব। তাহলে 60টা চাকা কি ফরজ? কোন না 60টা চাকা কি ফরজ? মানে এটা অপরিহার্য, দরকার। কারণ 60টা চাকা আর একটা চাকা আমরা রাখি নফল, এটার কয় এক্সপায়ার চাকা। চিনেন না আপনারা না চিনলে চিনবো কেন? একটা নফল চাকা, এক্সপায়ার চাকা। এখন শায়েস্তাগঞ্জ থেকে এখন বাজে কয়টা? কি 9:30? ও মানে আমি ওয়াজ আরো 11:30। আমি আবার ধরুন একটা কথার কথা 12টা বাজে গিয়া এখন ধরতাম ধরুন শ্রীমঙ্গল ওয়াজ, আর একটা মাহফিল ধরতাম, 1000 দর্শক আমার লাগে অপেক্ষায়। 4 চাক্কার গাড়ি লিয়া টান দিছি, নতুন ব্রিজ গিয়া চাক্কা গেছি গা একটা বাস্টুইয়া। ফরজ যে 4 চাক্কা আছিল, একটা ফুটটুস। এখন আমি কি আদম আলাইহিস সালামে দেখলেন আমার নবী ছাড়া আর কোনো গতি নাই। তখন আদম আলাইহিস সালামে কি করলেন? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাব্বাল তাওবাতি নাবিয়িকাল খাতিম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও,
তুমি আমার তওবাকে কি করে নাও, কবুল করে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যখন আমার আদম আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فقال الله تعالى فأوحى الله تعالى إلى موسى عليه الصلاة والسلام موسى عليه السلام এর উপর আল্লাহ ওহী নাযিল করে দিলেন। তারপরে বললেন ইয়া আদম قد غفرت ذنبك, কথা বুঝেন, قد غفرت ذنبك, আদম তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি maaf করে দিয়েছি। 360 বছর কেঁদেছো, আমার মায়া লাগে নাই। যখন আমার হাবিবুল্লাহর উসিলা দিয়েছো, আমি তোমাকে আর মাফ না করে পারি নাই, শুধু মাফ করি নাই, কাদ গফারতু যামবাক, তোমার জীবনের সমস্ত মার্জনা ভুল ত্রুটি আমি মাফ করে দিয়েছি। ওয়াজআলতুকা মিনাল আম্বিয়া, এবং তোমাদেরকে আগে ছিলে তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুল্লাহ থেকে তোমাকে নবিয়ুল্লাহ বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নবীজির উসিলা। ভাই, দুতলার মধ্যে আপনি সিঁড়ি ছাড়া উঠতে পারবেন? পারবেন সিঁড়ি ছাড়া উঠতে? তা আল্লাহ পর্যন্ত আপনি পাবেন না নবী ছাড়া পৌঁছতে, আর নবী আপনি পাবেন না হক্কানি পীর ছাড়া। এজন্য বলেছিলাম আমাদের শত্রু সাইরোদিকদা আরেক শ্রেণীর আমাদের সমাজে হচ্ছে বন্ড কিছু পীর। না আছে নামাজ, না আছে রোজা, 12 বছর ধরে গোসল করে না, হে বলে বাবা জডাসা। সেলুন গেলে মুসের জ্বালা টুট টুকায় বার করতে 3 দিন লাগে। মনে রাখবেন একটা কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাত বন্ডামি পছন্দ করে। কথা কোন? বন্ডামি পছন্দ করে। আর যারা বন্ডামি করে তারা সুন্নি হতে পারে, যারা বন্ডামি করে তারা সুন্নি হতে পারে না। আর সুন্নি যারা, তারা কখনো বন্ডামি করে না। আমাদের উভয় প্রকারিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত শুধু কষ্ট দিয়ে দিছি মনে হয় আপনাদেরকে, অনেক কষ্ট দিয়ে দিছি। প্রিয় শুধু ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, ভালোই লাগছে, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমি গতকালকে আমার গলাটা খাইয়া লাইছি। গেছিলাম অনেক দূর প্রোগ্রামে, অষ্টগ্রামে প্রোগ্রাম ছিল, এটা থেকে রাত্রে স্পিড বুটে আমার গেছি ওই ছাতল পারে। ওই রাত্রে যে স্পিড বুটে গেলাম, একটা থেকে আরেক মাহফিল ধরার জন্য গলা বৈশা গেছে। সারা দেশেই তো আপনাদের দোয়ায় দৌড়াদৌড়ি করতে হয়, দিনের খেদমতে দোয়া করতেন আমার জন্য খাস করে। আমি হবিগঞ্জের মোহন কি বলি প্রধান ডাকঘর আর প্রধান ডাকঘরের খতিব হিসাবে আছি। যদি জমা কোনো সুযোগ হয় যাবেন ইনশাআল্লাহ মসজিদে। তো প্রিয় সুধী, আমি আলোচনাটা নবীজির পজিশনের ইয়ার মধ্যে আমি ইয়া করি। হাসরের ময়দানে আমার নবী যখন মাথা উঠাইবেন, মাথা উঠানোর পরে আমার নবী বলবেন, হাবিব আমার ইরফা রাসাক, আপনার মাথা মুবারক উঠান। এখান থেকেই কিন্তু আমি আসছিলাম, আপনার মাথা মুবারক উঠান। আজকে আপনি সেজদায় পড়ে থাকবেন, এজন্য আমি হাসর সাজাই নাই। আপনি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না, সালতোতা, আরে আপনি তো আমার কাছে এখনো কিছু চান নাই, ছায়া দেখেন না, না দিলেন না সেজদায় পড়বেন। সালতোতা, আপনি মাথা উঠান। ওয়াসফা, আপনি কি সুপারিশ করতে চান? আপনি সুপারিশ করতে চান তো সাফা, অনুমতি দিয়া দিলাম। যাকে ভালো লাগে জান্নাতে ঢুকাইয়া দেন, জিজ্ঞেস করব না তাকে কেন জান্নাতে দিলেন। যাকে ঢুকাইবেন আমি আল্লাহ রাজি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাথা উঠাবেন। আমার নবী বলেন, একটা হাদিস বলি আমি শেষ করছি। সাহাবীরা, আমি রাসূলুল্লাহর ইজ্জতে, রাসূলুল্লাহর মহব্বতে আমার আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর বলদের দলে কয় কি কোন সুপারিশ করতে পারবেন? আস্তাগফিরুল্লাহ আলাজিম। বড় কষ্ট লাগে ভাই, বড় কষ্ট লাগে। আজকে যদি হিন্দু নবী নিয়ে বাজে মন্তব্য করে প্রতিবাদ তো করি আমরা, তারপরে মনটারে কিছু মানানো যায়। আজকে যদি ইহুদিরা ছাড়া, এরা তো মাদারজাত বেয়াদবি করবে। মুসলমান কেমনে নবীর ব্যাপারে এত বাজে মন্তব্য করে? মুসলমান কেন আজকে এই রকম কথা বলতে পারে? আজকে মুসলমান হয়ে এই কথা টুপি লাগায়া, দাড়ি লাগায়া বলতে পারে যে আমি জ্ঞান অর্জন করতে করতে আল্লাহর সমান মর্যাদাবান হব। এই কথার পরেও যদি আপনি তাদেরই অনুসরণ করবো, আমি বলবো আপনার মাথায় মগজ নাই। এই কথার পরেও যদি আপনি হিজবুত তাওহীদের মতো
এইরকম নাফরমানদের থাকেন, আপনার পরেও যদি তথাকথিত বর্তমান লামাযহাবীদের দলে এই যুগে থাকেন, আমি বলবো মাথার মস্তিষ্ক নাই, একবারে ধুলাই করে ফেলেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর পজিশন অনেক উর্ধে, আমার নবীর পজিশন অনেক উর্ধে। আমার নবী বলেন যে আমার উম্মতের 70,000 বিনা হিসাবে কি জান্নাতে যাবে। সবাই মারহাবা সুবহানাল্লাহ কইছে, একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম না গরম? আহারে ভাগ্যবালা এরা, আজকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, নাইলে এটা কসুর মতো কুবাইল। নবী সাহেব বেয়াদবি, আহা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই সুবহানাল্লাহ কইছে, আমি কইছি না, আমার আপত্তি আছে। আমার নবী কয়, উমর, আপত্তি জানি আর কারো না থাকলে তোমার থাকবে রে উমর। কয় কি আপত্তি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি, আল্লাহ যখন বলেছিল 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবে, এত কমে আপনি রাজি হইছেন কেন? আপনি মূর্ছা দিলেই তো আল্লাহ সংখ্যা বাড়াইল। আমরা সাহাবীও তো 1,25,000। সাহাবী কত? 1.25 লক্ষ, শুনছেন না? 1,25,000 1.25 লক্ষ না, আমরা সাহাবীও তো 1.25 লক্ষ। 70,000 যদি বিনা হিসাবে যায়, আমি উমরও তো চিন্তায় পড়ে গেছি। এরপরে আপনার ওয়াসকুরি পাগলা রইছে না, বাবা শাহজালাল, আমার গাউসে পাক রইছে না, তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া লাগতো না? ইমামে আজম আবু হানিফা রইছে না, ইমাম বুখারী রইছে। আমার নবী কয়, ওমর ভালো বয়ান দর্শন, ওমর রে বসো বসো, আমার ওয়াজে কোনো শেষ করি নাই রে উমর। আল্লাহ যখন বলছিল 70,000 বিনা হিসাবে জান্নাতে দিবে, আমি রাসূলুল্লাহ রাজি হই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু শান্তি হইছে। মুসলিম শরীফের হাদিস কইতেছি আপনারা রে, আমি রাজি হই নাই। আমি কইছি হইতো না। আল্লাহ কয়, হাবিব আপনি যে 70 রাজি হইতেন না, আমি এটাও জানি, এর লাগে আমি কমায়া কইছি। তে কমায়া কইছেন কেরে? কয় আপনি চাইলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন না মিয়া? আরে হৃদয় এসকে মানে প্রেম জাগে না নবীর এই মর্যাদার কথা শুনে। আল্লাহ কয়, হাবিব আপনার কি 70 হইতো না? না হইতো না। আমি কমায়া কইছি এর লাগি। কেন লাগি? আপনি চাইলে ভালো লাগে। আরে 50 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে দিছিল, আমরা পড়তাম না যে আল্লাহ জানেন। 50 দিছিল করে? দিছিল জন্য, কারণ আমার নবী যে উম্মতের দেওয়ানায়, আমার নবী যে উম্মতের দেওয়ানায়, আমার নবী যে আসতে চাইবে না, থাকতে চাইবে না, যত আরামে আল্লাহ রাখে, উম্মতের লাগে আয়া পড়বে। বন্ধু তো যাইবো গা, এজন্য বন্ধুরে বারবার আইলে ভালো লাগে, এজন্য একটা ব্যবস্থা করতেছি। মুসা নবীরে 6ষ্ঠ আকাশে ফিট করে তৈছে, মুসা তোমারে নিয়া বন্ধুর সাথে প্রেমের খেলা খেলমু, যখন যাইবো খালি কইবা পারতো না, পারতো না। মুসা নবীর কাছে গেছে, কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ, আপনার উম্মতে পারতো না, কমায় আনেন গেছে। আল্লাহ কো, মুসা ঠিক আছে, ডিউটি ঠিক আছে, আইছে বন্ধু আইছে, ভালো লাগছে। আল্লাহ এই সময় তো একটা লাখ 45 কমাইতে পারে, ঠিক কিনা? ফাঁস করে কমাইছে, মুসা ফাঁস করে কমাইছি, আবার ভাড়াইও, আবার ভাড়াইও, ফাঁসের উপরে যাইতাম না, খালি ফাঁস করে কমামু। বন্ধু যত বাড়ায় ভালো লাগে। আমার নবী 9 বার আপ ডাউন করেছে, প্রথমবার নিয়ে 10 বার, আল্লাহ কয় ভালো লেগেছে। হাবিব আপনি না চাইলে প্রেম জাগবে না, আপনার সাথে প্রেম বাড়বে না। হাবিব আপনি ছায়া নিবেন, ভালো লাগবে, বন্ধুত্বটা, প্রেমের খেলাটা মজবুত হবে। ও এজন্য হাবিব আপনি 70 রাজি না? না আমি 70 কেমনে রাজি? আমার সব সাহাবীও তো বিনা হিসাবের মধ্যে পড়ে না, 1,25,000 সাহাবী। এখন আমার আল্লাহ কয়, খাতাটা কলম নেন, হাবিব কত হাজার বিনা হিসাবে জান্নাতি দিলে খুশি, আপনি সংখ্যাটা নিজের হাতে বয়া দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই কথা কে কাকে বলতে পারে? ডাক্তার আব্দুল কাদের সাহেবের ক্যাশের মধ্যে টাকা আছে প্রায় কত হাজার টাকা, উনি জানেও না, অনেক টাকা। আমি গিয়ে বললাম যে ভাই আমাকে 10,000 টাকা দেন। উনি বলতেছে ভাই আমি বিজি আছি, ডয়ারের সাইডে চাবি আছে, খুললে আপনি নিয়ে যান গা যত মন চায়। এই কথা কে কাকে বলে? বিশ্বস্ত ছাড়া। ডয়ারে কত আছে আমি জানি না, অথচ আমি বিশ্বাস করে দিয়ে দিলাম, যত লাগে নিয়ে যাও। বিশ্বাসের মানুষ ছাড়া কয়। হাবিব
সংখ্যাটা কত দিলে খুশি আপনি নিজের হাতে বসায় দেন। আমার নবীও কেমন ইনসাফের নবী। আমার নবী কো আল্লামানি রব্বি ওয়া আদাবানি রব্বি, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ নবীর ইলম শিক্ষা দিয়েছে। আর আলিফ বা তাসা কোনটারে জিম বলে নবী জানে না। বেটা তোর মতো বেয়াদব আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই বেটা। কেমনে বলে নবী শিখতে সার দিতে জানে না? কেমনে বলে নবী আলিফ বা তাসা জিম? অথচ আমার নবী বলেন আল্লামানি রব্বি ওয়া আদাবানি রব্বি, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবী আল্লাহ যদি আপনাকে ইলম শিক্ষা দিয়ে থাকে, কতটুকু শিক্ষা দিয়েছেন? উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আওয়াল থেকে আখির পর্যন্ত যত প্রকারের ইলম সবকিছু দান করেছেন। আল্লামাহুল বায়ানের তাফসীরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত প্রকারের ইলম সবকিছু আল্লাহ আল্লাহর হাবিবকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সংখ্যাটা আপনি নিজে বসায়া দেন, সংখ্যাটা নিজে বসায়া দেন। আমার নবী ইনসাফের নবী। আমার নবীকে আপনি দিয়েছেন কত? আমি 70,000 দিচ্ছি, আমি 70,000। আমার নবীকে আমিও 71 যাইতাম কোন না? আপনি 70,000 দিচ্ছেন না, আমিও 71 যাইতাম না। আমার কথা হইলো আপনি যে এই 70,000 বুঝছেন, মুসলিম শরীফের হাদিস, আপনি যে 70,000 বিনা হিসাবে জান্নাতে দিছেন, এই 70,000 যখন জান্নাতে যাইব, যাওয়ার সময় যেন হাতের আঙ্গুল ধরে টান দিয়া এক একজনে আরো 70,000 করে নিতে পারে সেই ক্ষমতা দিবেন। আল্লাহ বলে হাবিব ডান, রাজি হয়ে গেল। 70 রাখবো, 71 যাবো, গেছে নবী 71। 70,000 বিনা হিসাবে জান্নাতে যে দিছেন, 70,000-এর এক একজনে যায়বালা আরো 70,000 করে লইয়া যাইতো আমার গুনাহগার উম্মত। এই তৌফিক দিবেন আল্লাহ। কো বন্ধু রাজি হয়ে গেলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিতেই থাকবো যতক্ষণ রাজি না হবেন। আমার নবীও বলে আমি তো রাজি হব না ততক্ষণ আমার প্রেমিক উম্মত, আমার গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব। আল্লাহ আমরারে কবুল করুক, মঞ্জুর করুক, বলে আমিন। মাহফিলটা কি এবার শেষ হয়ে যেত, আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। শায়েস্তাগঞ্জে আমার আর প্রোগ্রাম হয় নাই, সুদিয়াগোলা এই পাশে আসছি। শায়েস্তাগঞ্জে এই প্রথম প্রোগ্রাম করেছি এই পপারের মধ্যে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনারা আশেকে রাসূল, আল্লাহ আমাদেরকে নবীর আশেক বানায়া, নবীর অনুসরণের মাধ্যমে, আশিক খালি মুখে মুখে আশিক হইল না, নবীর অনুসরণের মাধ্যমে আশিক হইতে হইব, ঠিক কিনা? নবী ইন্তেকালের আগে আমার নবী, ওফাত শরীফের আগে আমার নবী আসসালাত 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 বলে আওয়াজ করেছেন। আমার নবী নামাজ উপহার দিতে উঠে নারী বুড়ি পিটে নিয়েছেন। ওই নামাজ আমরা ছাড়বো না, রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না, আল্লাহর রাসূলের সুন্নাত, দাড়িটা কুর লাগাইবো না। বিশেষ করে যারা বয়স্ক হয়ে গেছেন, আপনার যৌবন যে কতটুকু লোপ পাইতেছে বুঝতেছেন না। দাড়ির মধ্যে আল্লাহ যৌবন ইয়া দিয়েছে, আমরা দাড়ির মধ্যে আর কুর লাগাইবো না। দাড়ির ওয়ালা মানুষের সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ বাড়ায় দেয়। দাড়িটা রাইকা দেখেন, অনেক বড়রাই আপনাকে সালাম দিবে। প্রিয় সুধী ভাইয়েরা আমার, রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে, রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
बज में हिदायत पे सुहानी गरी चमका तेरा कचार जी सुहानी गरी चमका तेरा कचार से दिल अपरो साथ पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शुमा गज में हिदायत पे हो सुना सब इमामों का वन्नों का जलवाए कुदरत पे उसमें मोदी नो मिल्लत पहला सैयदी मुर्शिदी सैयद निरंशाह सैयदी मुर्शिदी बाबा शाहो जलाल सैयदी मुर्शिदी बाबा शाहो कुरान बाबा सावल फिरशा कदीरी आचिस्तिया नशबंद मोजा बेदिया सारे पीरे तरीक़त पहला मुस्तफा रहमत पहला शुमा बजले हिदायत पहला को सलाम آتنا وتوفنا مع الأبرار فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين مليك ও দয়ার আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র রজবের চাঁদে আল্লাহ বাল্লা রেলগেট সংলগ্ন আজকের এই নবী প্রেমিক যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলে অনেক হাফিজে কোরআন হক্কানি রব্বানি আলেম উলামা নিয়ে অনেক হাজী সাহেবানদেরকে নিয়ে পাকেনা তারিওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে স্নেহের জুটোদেরকে নিয়ে তুমি মনিবের দরবারে ভিক্ষার হাত বাড়ায় দিলা জীবনে যতটুকুই হায়াত পেয়েছি মাওলা চক্ষুটা বন্ধ করলে গুনার পরিমাণ বেশি দেখি গুনাহ করতে করতে মাওলা কলবটাকে অন্ধকার করে ফেলেছি রে আল্লাহ আল্লাহ গুনাহ আমরা করি নাই শয়তান আমরারে দিয়া করাইছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের দিকে না তাকাইয়া তোমার প্যারা হাবিবের দিকে তাকাও তোমার হাবিবের উসিলায় আমরা সকলের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ না করো যাওয়ার কোনো জায়গা নাই তুমি আমাদেরকে ফিরাইয়া দিলে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই তোমার হাবিবের উসিলায় আমরারে আশ্রয় দাও জীবনের গুনাহ মাফ করে দাও অনেক এতিমেরা হাত উঠাইছে কেউ আব্বা হারা কেউ আম্মা হারা আবার কেউ আব্বা আম্মা উভয় জন হারাইয়া জনমের এতিম হয়ে গেছে আব্বা আম্মা যাদের কবরে আব্বা আম্মা যাদের কবরে ওই সমস্ত মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও
আল্লাহ আমরার অপরাধের কারণে আমরার আব্বা আম্মারে কবরে শাস্তি দিও না। আল্লাহ আমরার অপরাধের কারণে আদরের মা বাপরে কবরে অশান্তিতে রাইখো না রে মওলা। আল্লাহ মা বাবা যাদের কবরে তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের এই জামাতের অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আজকের এই মাহফিলের হাদিয়াটুকু ভুল ত্রুটি বিচ্যুতি মার্জনা করে আল্লাহ যাহা মঞ্জুর করেছ কোটি কোটি গুণে বানাইয়া সোনার মদিনা দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর ফরমাও। নবীজির আহলে বায়াত তথা পাকে পাঞ্জাতনের খাতমতে আমাদের দুয়ার হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम शुहदाए किराम साहबाए किराम अजमाइनদের আরওয়াহে পাকে কবুল করে নাও। तमाम अंबिया अलैहिमुस्सालाम গুনের আরওয়াহে পাকে কবুল করে নাও আল্লাহ। तमाम আউলিয়া কিরাম আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের খেদমতে আমাদের দুয়ার হাদিয়াটুকু কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। অনেকেই দুয়ার প্রার্থী হয়েছে মাওলা আল্লাহ। এক ভাই তার আব্বাও নাই তার আম্মাও নাই, দোয়া চাইছে মাওলা বেলু চৌধুরী আল্লাহ। আরেক ভাই তার দাদা দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ। আর অনেকেই নিয়তের উপরে দোয়া চেয়েছে মাওলা। আমি তো পাপী আল্লাহ। অনেক আলেম ওলামার হাত উঠেছে, হাফেজে কোরআনদের হাত উঠেছে আল্লাহ। তাদের দোয়ার উসিলায় প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হকদার দাবিদার রে মাফ করিয়ে দাও আল্লাহ। অনেকের মা বাবা অসুস্থ আছে আল্লাহ। আল্লাহ ডাক্তার দুনিয়ার ডাক্তার ফেল হলেও তো তুমি মনে ফেল করো না, তুমি কুদরতি ইশারা দিলে ভালো হয়ে যা। মা বাবা যাদের অসুস্থ আছে আল্লাহ শেফা আজেলা নসিব ফরমাও। অনেকে এখানেও অনেক অসুস্থ থাকতে পারে মাওলা আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ শেফা আজেলা নসিব ফরমাও আল্লাহ। আমাদের হায়াতে বরকত দাও আল্লাহ, আমরা রিজিকে বরকত দাও আল্লাহ। আমাদের জান মাল তোমার কুদরতি হাতের উপর হাওলা করলাম, তুমি তার হাফেজার নাজিব হয়ে যাও। আমরার বিবি বাচ্চারে মাফ করিয়া দাও আল্লাহ। এই ফিতনার যুগে আমাদেরকে বাতিল আকীদা থেকে বাতিল ফিরকা থেকে হেফাজত রাখো আল্লাহ তাআলা। তোমার হাবিবের ইশক মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ। আমাদেরকে নবীর দুশমন থেকে হেফাজতে রাখিও আল্লাহ। তোমার হাবিবের তরিকা অনুযায়ী আমরা চলার তৌফিক দাও মালিক আল্লাহ। আরো অনেকেই আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, দীর্ঘদিন মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। এই এলাকার আল্লাহ খতিব সাহেবগণ ইমাম সাহেবগণ আল্লাহ ওনাদের সিনার শক্তি জেহেন শক্তি আরো বাড়াইয়া দাও যাতে হক কথা বলতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রচার করতে পারে আল্লাহ। তাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করো মঞ্জুর করো আল্লাহ। সাংগঠনিক ভাবে যারা কাজ করে বিশেষ করে মাওলানা আব্দুল কাদের বিপ্লবী ভাই সহ আরো যারা আছেন আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করো মঞ্জুর করো আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ। ব্যবসায়িক ভাইদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দাও, হালাল ব্যবসা হালাল চাকরি করার তৌফিক দাও। যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মাইক প্যান্ডেল পোস্টার দিয়ে তাবারক দিয়ে আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা সাহায্য করেছে এবং সাহায্য আরো করবে সকলের দান সহযোগিতা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। সংগঠনের প্রত্যেকটা কর্মী ভাইদেরকে দিনের মধ্যে মুজাহিদ বানায়া দাও, সকলের হায়াত বাড়ায়া দাও, রিজিক বাড়ায়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে আল্লাহ তোমার কুদরতি হাওলা করালাম, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখিও। রুজি রোজগার শেষে আবার মা বাবার কোলে আমানত ফিরে দিও আল্লাহ। আমরা একবার হলেও জীবনে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিও। সোনার মক্কা মদিনা না নিয়া কাফনের কাপড় লাগাইও না আল্লাহ। বিশেষ করে মাওলা
আল্লাহ জনাব করিমুল্লাহ সাহেবের জন্য দোয়া চেয়েছে মওলা, আরো অনেকের জন্য খাস করে দোয়া চেয়েছে, কবুল আর মঞ্জুর ফরমাও। প্রতি বছর যেন এই মাহফিলটা করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। আমরা রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে, কঠিন কঠিন রোগ থেকে, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, পিত্তথলিতে পাথর, কিডনিতে পাথর, এই সমস্ত কঠিন কঠিন বেদি থেকে আল্লাহ হেফাজত রাখিও আল্লাহ। অনেকেই দোয়া চাইতেছে মওলা, আমি তো পাপী, তোমার কুদরতে হাওলা করলাম আল্লাহ। আজকের যে কোনো দুইটা হাতের উসিলা সকলের আরজি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার হাবিবের দিদার আমরারে নসিব না করাইয়া আজরাইল পাঠাইও না। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, শয়তান আসবে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য। কঠিন মুসিবতের দিনে তোমার প্যারে হাবিবের চেহারায় আনওয়ার দেখাইয়া আমাদের সকলের জবানে জারি রাখিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।